গুড মর্নিং ফ্রম আইল অফ ওয়েট। আমাদের আজকে তৃতীয় দিন আইল অফ ওয়েটে, এবং আমরা সকালবেলা ফ্রেশ হয়ে হ্যালো ওয়ার ইউ ফ্রম? India. ইন্ডিয়া, হুইচ পার্ট অফ ইন্ডিয়া? Bangalore. ও ব্যাঙ্গালোর, আই লাভ ব্যাঙ্গালোর আ লট। থ্যাংক ইউ। আমরা আজকে এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, আমরা এখানে নাস্তা করলাম। সো নাস্তার আমরা ল্যাম্প র্যাপ নিয়েছি, উজ্জ্বল ভাইয়ের ল্যাম্প র্যাপ। আব্বু হচ্ছে সিঙ্গারা, ফ্রেঞ্চ ফ্রাই, আর তোমার জ্যাকেট তো হচ্ছে খাওয়া অর্ধেক শেষ। নিশার শুধু একটা চা লাটে নিয়েছে, আমিও সেম। হ্যাঁ মানে এই চাল হয় না, মানে ল্যাম্প র্যাপ। এখন 12টা বাজে, আমরা হোটেল থেকে চেক আউট করলাম। চেক আউট করে এই বিচের এখানে আমরা বের হয়েছি। হোপফুলি গরমটা একটু কমবে। এখন চাই থাকলে মাথা গরম হয়ে যাবে, কাটিংটা করা যায়। পাপা remembering the love of them who came not home from the wars. মানে এখানে ইংল্যান্ডের একটা বিষয়, প্রতিটা জায়গায় প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মেমোরিয়ালগুলো রয়েছে। Nawaf, come on, come on, come on. ঝুমুর কাছে কি নাও, ঘুম পাইছে? ও ঘুমাইলে ওর স্টলারই। আমি আইল অফ ওয়েটে আসার হয়তো শুরুর দিকের ভিডিওতে বলেছিলাম যে এই আইল্যান্ডটাতে প্রায় 20 প্রজাতিরও বেশি ডাইনোসরের ফসিল পাওয়া গিয়েছে। তো এখানে একটা মিউজিয়াম রয়েছে, এই মিউজিয়ামটার নাম হলো ডাইনোসর আইল। ডাইনোসরের ফসিল টসিল নিয়েই হচ্ছে এই মিউজিয়ামটা।
তো আমরা এখানে আসছি এবং শেপটাও হচ্ছে দেখেন ডাইনোসরের মতো অনেকটা। এই যে ওর ওপেনিং এবং ক্লোজিং টাইম এগুলো দেওয়া রয়েছে, টিকিট প্রাইস। বাচ্চারা বেশ মজা পাচ্ছে। এখানেও খাওয়া যায়, কিন্তু ওইখানে অপশন আরো বেশি। ওখানে কি ডাইনোসরের হচ্ছে কি মাংস পাওয়া যাবে? মানে রাইডে নওয়াফ ঠিক আছে। আর যে সবাই এখানে যে বসে ছিল ওইখানে যাবো, 5টা পর্যন্ত নিয়ে থাকবো, তারপর খাওয়া দাওয়া করে ঘুরবে একটা রুম। এই যে এই পাথরটার উপরে ডাইনোসরের পায়ের ছাপ আছে, দেখাই। এই যে ডাইনোসরের পায়ের ছাপ। সেন্ডিওর দিকে, সেন্ডাউনের দিকে যাই। এই জায়গাটা এদিকে বিচের পাড়ে যাওয়া যাবে? অনেক সুন্দর। এখানে তো পার্কটা হচ্ছে ইয়া প্রাইভেট জোন। কি বলো পুরোটা? এই দেখো এই যে এখানে সব প্রাইভেট জোন। এই জায়গাটা আসলে খুব অসাধারণ সুন্দর। আমরা এখানে অনেকগুলো ছবি তুললাম, এখনো ছবি তোলা চলমান। ভালো আসছে না, অন্ধকার। ওটা থেকে তো কি বলে কেয়ারফুলি পার হয়েও। ব্ল্যাক যেটা বলতো না আমার ওটা বলো। থাক থাক, আসো আসো আসো। আয় হাই রে, এই ভিজে গেছে আসো আসো আসো। হ্যাঁ হ্যাঁ, ভিজে গেছে। নিশান পেটটা ভিজাও না, নিশান আইসা পড়ো পেট ভিজাও না। ফুল পেট নাই এখানে, আর ঠান্ডা লেগে যাবে। ইয়াল্লা, আর পা লাগাইতে দিও না, পা উঠানো। পুরো পেট ভিজাও। একটু পরে রোদ থাকবে না, আবারই হবে। আমরা আজকে আছি কিন্তু স্যান্ডাউনে, আইল অফ ওয়েটের স্যান্ডাউন বিচে। কি করতেছো তুমি নওয়াফ? বল আমি খেলা করি। খেলা করছি। শিশু
সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা স্যানডাউনের একটা খাবারের দোকানে এসেছি। খাবারের দোকানটা হচ্ছে এটা, দেখাই, স্ক্যাডমন। একটু ভেতরে যাই। আমাদের খাবার অলরেডি চলেও আসছে। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। নিশান, তুমি কি অর্ডার দিছো? পোলাও রাইস আর হচ্ছে চিকেন ভুনা। আমার হচ্ছে স্যালমন চিকেনি আর বয়েলড রাইস। আচ্ছা, আপু কি দিচ্ছেন? আমার হচ্ছে আচারি প্রন এন্ড রাইস ফ্রাইড রাইস। ভাই এটার নাম জানি কি ছিল? হিমালয়ান ল্যাম্ব শাক। আমিও সেম দিছি, হিমালয়ান ল্যাংশাঙ্ক। এখন হচ্ছে খাবো গরম গরম। এখন 8টা বাজে, রাত 8টা। আমরা আবার রাইডের দিকে যাচ্ছি লন্ডন ব্যাক করার পথে। স্যানডাউন স্টেশনে আছি, আইল অফ দ্য ওয়েটের। এখান থেকে আমরা রাইট পিয়ারে যাব। স্টেশন একেবারে ফাঁকা, আমরা ছাড়া কেউই নেই। প্রথমে আমরা কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আদৌ কি এখান থেকে ট্রেন ছাড়বে কিনা, যেহেতু স্টেশন ফাঁকা, কোনো লোকজন নেই। তো অবশেষে ট্রেন আসবে আরও 20 মিনিট পরে। একেবারে লোকজন ফাঁকা। আমাদের ট্রেন চলে আসছে। এই ট্রেনে করেই আমরা রাইট পিয়ারে যাব। স্টেশনে কিছু মানুষজন চলে আসছে। আইল্যান্ড লাইন। যাও, তোমরা উঠো। চাপো। ট্রেনে উঠে বসলাম আমরা। এই যে আমরা রাইডে নেমে পড়লাম। এখানে লেখা আছে ওয়েলকাম টু রাইড। এখন আমরা ফেরিতে যাব, ফেরির দিকে যাচ্ছি। এই রাইড থেকে আমরা এখন আবার পোস্ট মাউথে যাব। ফেরিটা হচ্ছে রাইট এই ফেরিঘাট থেকে আমাদের পোস্ট মাউথ পিয়ারে নামিয়ে দিবে। ফেরির জন্য ওয়েট করছি আমরা পোস্ট মাউথে যাওয়ার জন্য। আর এদিকে নিশান, সে আবার ফুট মাসাজ নিচ্ছে, বডি মাসাজ সহ আর কি, 2 পাউন্ড দিয়ে। কিছুক্ষণের মধ্যে ফেরি ছেড়ে দিবে। ছেড়ে যাচ্ছি পিছনের আইল অফ ওয়েট। ভালো কিছু সময় কেটেছে, তো মেমোরিতে থাকবে ডেফিনেটলি। খুব সুন্দর একটা আইল্যান্ড ছিল।
দূরে দেখা যাচ্ছে আমরা পোস্ট মাউথ পিয়ারে চলে আসছি অলমোস্ট। ব্রিটানিয়া ফেরিটা বেশ বড়, অনেক বড়। এখন রাত 10:15, আমাদের ট্রেন ডিলে হয়েছে, 1 ঘন্টা পরে আসবে। আমরা সবাই ওয়েট করতেছি, সবাই খুব টায়ার্ড। বাচ্চারা এখন ফুল স্পিডে আছে, খেলাধুলা করতেছে। নাওয়াফ অবশেষে রাত 11টায় নওয়াফ ডিনার করতেছে। ঘড়ির কাঁটায় রাত 1:05। আমরা পোস্টমাউথ থেকে লন্ডন ওয়াটারলু এসে পৌঁছালাম এবং এই মাঝে আমাদের যাত্রার অনেকটাই শেষ পর্যায়ে এসে চলেছি আমরা।